আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আজকে একটি জরুরি বিষয়, যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আসছি, এটা হচ্ছে আপনারা স্ক্রিনে দেখেন একটি ছবি আগে দেখায়, এটা দেখতেই পাচ্ছেন। তবে আমাদের গতকালকে কিশোরগঞ্জের শেরপুরের এক বোন আসছিল আমাদের রাব্বি সাহেবের কাছে। রাব্বি সাহেবের কাছে আসার পরবর্তীতে দেখলাম যে আমাদের রাব্বি সাহেব একটি লাইভের মাধ্যমে, একটি ভিডিও কিংবা একটা ভিডিওর মাধ্যমে এই বিষয়টা তুলে ধরে যে মহিলা কিসের জন্য আসছিল। মূলত মহিলা আসছিল তার একটি পায়ের সমস্যা, ঘোড়ার মানে এর মধ্যে, হাঁটুর মধ্যে, এটা চিকিৎসার জন্য উনি হয়তো সাহায্যের জন্য আসছেন। পরবর্তীতে বিস্তারিত জানা গেল কি যে আমাদের শেরপুরের বিল্লাল সাহেব জানি তার সাথে প্রতারণা করছে, এরকম একটি বিষয় আমাদের রাব্বি সাহেব তুলে ধরছে। আমার কথা হচ্ছে, এখানে একটা জিনিস আপনারা বিবেচনা করবেন, আপনারা হয়তো বা ক্রিয়েটর জগতের সিনিয়র মানুষ, অবশ্যই আপনাদেরকে আমরা রেসপেক্ট করি। তবে শুধু আমি এতটুকুই বলবো, উনি আমার সকলের মা বোন আছে, উনি হয়তো আসছে আপনার কাছে, হয়তো আপনার, আমি মনে করছিলাম যে আপনার জায়গা থেকে আপনি যতটুকু পারছেন তাকে অনুদান দিয়েছেন, এটার জন্য ধন্যবাদ জানাই কিশোরগঞ্জের পক্ষ থেকে। কারণ সে আসছে, ঘুরে গেছেন, আপনাকে অনুদান দিচ্ছেন। তবে এর আগে যে ভিডিওটা করছেন এখানে একটু হয়তো বা আমাদের কাছে হয়তোবা আমি নিজে ওইটা নিয়ে এক করছি যে না, এটা তো আসলে খারাপ। তার ট্রিটমেন্ট শোনার পরবর্তীতে এবং আমাকে অনেকে মেসেঞ্জার এবং বিভিন্ন বন্ধু বলতেছে, এই বেটা হ্যাঁ তো সবসময় এইসব করে, কি বুঝলাম না এসে। কারণ আমি বলছি যে শোনো, একজনের জিনিস না জানে কথা বলা ঠিক না, চাইলে আমি দেখি, কথা বলে দিই বিষয়টা আসলে কি। আমি কিন্তু গত রাত্রে এই বিলাল ভাইয়ের সাথে এই বিষয়টা নিয়ে একটু যোগাযোগ করি, যে কোনোভাবে তারা পাইতেছে না, যোগাযোগ করছি। করার পরবর্তীতে জানতে পারলাম যে বিষয়টা কিন্তু মহিলা যেভাবে বলছে, আসলে বিষয়টা এই কতটুকু যুক্তিপূর্ণ তা আপনারা তো দেখছেন, কিন্তু উনি, আমরাও দেখছি, আপনারা দেখছেন, উনি কিন্তু ওনার বাড়িতে 3 দিন গেছিলেন। 3 দিন যাওয়ার পরবর্তীতে উনি কিন্তু বলছিল ঠিক আছে, আমি বিষয়টা চেষ্টা করবো। চেষ্টা করার পরবর্তীতে উনি হয়তো একটা ভিডিও করছিল এবং বিকাশ নাম্বার দেওয়া ছিল কিনা এটা আপনারাও দেখছেন, একটা নাম্বার দেওয়া ছিল, ঠিক আছে। উনি কিন্তু আপনার এই ভিডিওটা দেওয়ার পরে আবার কিন্তু কয়েকদিন পরে মনিটাইজেশন করে গেছে কেন। আর এই ভিডিওটা দেওয়ার পরে কিন্তু একটা উদ্যোগ নিয়েছিল যে ওনার একটা ফান্ডিং ব্যবস্থা, হ্যাঁ এটা আমরাও জানি। তবে এটার বিষয়ে যে আপনার অনেক কিছু লুকায় আছে, সেটা কথা না বললে বুঝতে পারতাম না। এই আমি আসলে সেভাবে বলতে চাইতেছি, কারণ সকলেই ঘরে মা বোন আছে, নারীরা হচ্ছে মায়ের জাত, তাদেরকে সম্মান করতে হবে, যারা যত কিছুই করুক। ওনার কিন্তু একটা ব্যক্তিগত যে কোনো ওনার একটা সাইড ইফেক্ট আছে, যেটা যেভাবে আমরা অনলাইনে বলতে চাইতেছি না, যে কোনো একটা বিষয়। কারণ উনি ফান্ডিং করার আগে অনেক সময় রিচার্জ করে, এই জিনিসগুলো হয়তো রিচার্জ করে দেখছে, তা উনি কিন্তু আবার একটা ফেসবুক চালায় আমাদের এই, তা উনি যে কোনো একটা বিষয় উনি দেখছে, এটা রিভাইজ করে যে না, একটু কিন্তু আছে, কিন্তু একটু ঝামেলা আছে, যে কেউ হয়তো এলাকার ভিত্তিক খবর নিতে একটু প্রবলেম আছে, যে কারণে কিন্তু উনি এই বিষয়টাতে আর আগায় না স্থগিত করে রাখছেন। তবে